জানি দিয়েছিল বাবা। সেই নবী পাক ঝরঝর করে কাঁদতে লেগেছে। একটা জামার রং বাবা সবুজ রং, আর একটা জামার রং হচ্ছে লাল রং। ও ভাই, জিবরাইল বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো, আপনি যেন ওদের পছন্দ করে তুলে দেবেন না। ওরা দুই ভাই পছন্দ করে গায়ে তুলে নেবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে আপনি যেন পছন্দ করে যেন ওদের দেবেন না। আমার নবী চোখের পানি মুছে বলছে, নানু ভাই, তোমরা ঈদের নামাজ পড়বে এই জামা গায়ে দিয়ে, তোমরা দুই ভাই পছন্দ করে তুলে নাও, আমি দেবো না। হাসান বলছে না না, হোসেন বলছে না না, তাই বললে হয়? তুমি আমাদের দুই ভাইয়ের যেটা তুলে দেবে আমরা দুই ভাই সেই জামা দেব, আমাদের দাও, আমরা তুলবো না। আল্লাহ রাসূল বলছে হবে না, এটা সংবিধান, তোমাদের পছন্দ করে নিতে হবে, আমি তুলব না, আমি নেব না। ভাইরা বাবাজিরা, একটা জামা হচ্ছে সবুজ রঙের জামা, আর একটা হচ্ছে লাল রঙের জামা, দুটো জামা। আমার নবী নিজে হাতে দুই বাচ্চার দেবেন না। আমার নবী ডেকে বললেন, তোমরা তুলে গায়ে দাও। আমার নবীর দুটো নাতি কেমন নাতি, আমার নবীর দুটো নাতি ভাই ভাই কেমন ভাই, তাই ডেকে ডেকে কি বলছে জানেন? নবীর বড় নাতি হাসান হোসেনের দিকে তাকিয়ে বলছে, ছোট ভাই, তুমি আমার কলপোতা ভাই, তুমি আমার মার পেটের ভাই, তুমি আগে পছন্দ করে তুলে নাও, তারপর যেটা থাকবে আমি সেইটা নেব। এ তো হোসেন বলছে, ও আমার মার পেটের বড় ভাই, তুমি আমার বাপের তুল্য ভাই, আগে তুমি পছন্দ করে নেবে, তারপর আমি কিছু তুলে নেব। দেখেন ভাই ভাই কারে বলে? পৃথিবীর জমিনে চমকে দিয়েছে নবীর নাতি দুটো। বাবা দুই ভাই জামা কেউ তোলে না। আমার দিনের নবী ওই দুটো জামা সামনে রেখে বলছে, নানু ভাই, আজকের আমি নবী বলছি শোন, তোরা দুই ভাই চোখ দুটো বন্ধ করে তুলে লে, এতে কোনো দ্বিধাবোধ থাকবে না। বাবা দুই ভাই এইবারে দুই রঙের জামা যখন তুলেছে, বাবা নবীর বড় নাতির ভাগ্যে, নবীর বড় নাতির কপালে ওই সবুজ রঙের জামা জুটে গেল, আর নবীর ছোট নাতি ইমাম হোসাইন, ওনার ভাগ্যে ওই লাল রঙের জামা জুটে গেল। দুই ভাই এইবারে গায়ে পড়লো, আর নানার গলা ধরে বলছে, নানা, এ কেমন দর্জি বানিয়েছে, আমাদের গায়ে এত সুন্দর ফিট হয়েছে, নানা বলো বলো কোন দর্জি বানিয়েছে? ও ভাইরা রে, ওই আমার আব্বা জানেরা, আমার বিশ্বনবী দুই জামা দেখে কাঁদতে লাগলো, আমার নবীর চোখের পানি পড়তে লাগলো। আল্লাহ তুই কি জামা আমার পাঠালি, আল্লাহ তুই কি জামা দিলি, আমার নানু ভাই তো জানে না এই জামা আমার চোখে কেন তুই দেখালি। আল্লাহ, আমি তো এই জামা চাইনি, আল্লাহ এই জামা তো আমি চাইনি, আল্লাহ আজকে তুই সেই জামা চোখে দেখালি। দুই নাতি ডেকে বলছে, না না আর কেঁদো না, আজকের আমাদের আবদা তুই পুরো করেছ, আমরা মহাজননীর দেখাবো, এত সুন্দর জামা তুমি দিয়েছ। এই বলার পরে দুই নাতি ছুটি 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 ছুটে বাবা বাড়ি যে নক করেছে, মা, ও মা, মা, ও মা, মা, মা ফাতেমা ঘরের মধ্যে ছিল। এইবার মা দরজাখানা খুলে বেরিয়ে এলো। বার হবার পরে দুই বাচ্চার গায়ে দুই রঙের জামা দেখে মা ঝরঝর করে কাঁদতে লেগে যায়। মা চোখের পানিগুলো ফেলছে। হাসান হোসেন ডেকে বলছে, মা গো, এই জামাকে আমাদের মা নাইনি,
এই জামাকে আমাদের পছন্দ হয়নি মা। আমার নানা আমাদের গায়ে পরাবার পরে কাঁদছে, তুমি কাঁদছো, ব্যাপারটা কি মা? একবার বলো না মা, কেন তুমি কাঁদছো বলো, চোখের পানি ফেলছো? আমার নবীর মেয়ে চিৎকার করে বলছে, ও মানিক, এ জামা তোদেরকে দিল? ও মানিক, এ জামা তোদেরকে পরালো? আমার নানু দিয়েছে, আমার নানু দিয়েছে। মা ফাতেমা জননী গো, হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার নবীর মেয়ে এইবারে গুটি 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 পায়। বাবা বাপের বাড়িতে যখন চলে যায়, দরজায় নক করে ডাকে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আজকের আমার বাচ্চার তুই কি জামা দিয়েছ আব্বা? আব্বা গো, এই জামা আমি জীবনে তো চাইনি, আমি মা কি করে আজকের চোখে দেখলাম আব্বু গো। কেন আমার হাসান হোসেন জামা তুমি কেন দিলে? আমার নবী ফাতেমার গলা কানা জড়িয়ে ওই ফাতেমার কপালে দুটো চুমু দিয়ে বলছে, মা একবার বল, বল মা গো, তুই বল এ জামার ব্যাপার তুই কি জানিস মা? ও মা, মা, ও মা, মা গো, এই জামার ব্যাপার তুই কি জানিস বল, বল। ফাতেমা মা জন্য চিৎকার করে বলছে, আব্বু গো, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার বড় ছেলে বিষের বোতল নিয়ে খেলা করছে, আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। আজকের এই লাল রঙের জামা আর সবুজ রঙের জামা তুমি কেন দেখালেন আব্বা? ও ভাইরা রে, বিশ্ব নবী গলা কাটা জুড়ে বলছি, মা গো, আমার কলিজা কাটা ফাতেমা, যে স্বপ্ন দেখেছিস মা, তোর স্বপ্ন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাই তোর বড় ছেলে যে সবুজ রঙের জামা পরেছে, একদল দুশ্মনেরা আমার বড় নাতির বিষ পান করাবে, আজকের বিষ পান করে শহীদ করে দেবে। তাই আল্লাহ পাক সবুজ রঙের জামা পাঠিয়েছে। আর আমার ছোট নাতি কারবালার ময়দানে রক্ত দিয়ে আজকের মনে লাল করে দুনিয়া থেকে চলে যাবে, তাই লাল রঙের জামা পরেছে। তাই মনে রেখে দিস, আমার হাসান হোসেন রক্ত বৃথা যাবে না, এই শহীদ বৃথা যাবে না। আমার উম্মতি মুহাম্মদ আল্লাহ পাকের নাজাত ওসিলা দেবে। আর একবার জোরে বলা গেল না, আর একবার চিল্লে বলা গেল না। জি, সেই কারবালা, এই মাস, সেই সবুজ রঙের জামার লাল রঙের জামা, বড় ছেলে ইমাম হাসান একদল লোক বিষ পান করিয়ে দুনিয়ার থেকে সরিয়ে দিল। আর নবীর ছোট নাতি কারবালার মরু ময়দানে রক্ত দিয়ে শহীদ হয়ে গেল। সারা পৃথিবী শুধু একটা আওয়াজ, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। জি, সারা পৃথিবীতে এমন কোন দেশ নেই, জেলা নেই যেখানে নবীর নাতির নাম তারা জানে না। এমন কোন ডিস্ট্রিক্ট নেই যেখানে নবীর নাতির নাম জানে না। তাই আজকের আমি বলবো, আমার এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, আমার এই কৃষ্ণমাটির তরুণ তরুণ বাবাজিরা, আমার ভাইরা, যুবকেরা, এই যে প্রতি বছর আপনারা গান বাজনা না করে, আগে তো লাঠি খেলা হতো বাবা, আপনারা দেখেছেন না? খড়িবেড়িয়ার বাজারে লাঠি খেলা, চড়ং চড়ং করবে লাঠি শুধু। জি, আর ঢোলের পর ঢোল বাবা। আবার মাঝে মাঝে গাঁজায় দম দেবে, দম দে দিনের বেলা তারা দেখতে যাবে। জি, আল্লাহ পাক অনেক সারিয়ে দিয়েছে বাবা, অনেক সারিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাই আজকে আমি
আপনাদের সবার প্রিয়, আপনাদের সবার সম্মানীয় আমার আব্দুল মান্নান ভাইকে আমি বলছিলাম ওই চায়ের রাস্তা চায়ের দোকানে বসে, আমার হাড়োয়ার মতো জায়গায় যেখানে 700 বছর মেলা চলতো বাবা, মেলা চলতো 700 বছর, সেই হাড়োয়ার বাজারে আজকে রহমতের ফুল ফুটেছে, সেখানে মেলা বন্ধ করে আজকের আল্লাহর জান্নাতের বাগান বসেছিল। জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহ সবকিছু পারে না, পারে না বাবা। আরে কথা বলেন না, পারে না, পারে না, পারে না, পারে না, একমাত্র ক্ষমতা তার হাতে বাবা। তাই আজকের আমার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, আজকের না গান বাজনা না করে, ঢোল তবলা না করে, লাঠি খেলা না করে, এই যে মাহফিল নবীর নাতির মহব্বতেরা করেছে, আপনারা সবাই খুশি তো? কথা বলেন না কেন? খুশি তো? নবীর নাতিকে ভালোবাসেন তো? জি, প্রত্যেকে ভালোবাসেন। নবীর নাতির মহব্বত আপনার প্রত্যেকে করেন। এই জলসাটা একজন দুজন তিনজন দেবে কেন বাবা? সবাই মিলেমিশে করে। দেখুন তো কত সুন্দর লাইট, মাইক, প্যান্ডেল, চুনি লাইট, কি সুন্দর লাগছে বলুন তো? এই কি সুন্দর দেখাচ্ছে বলুন তো? আজকের মনে হচ্ছে যেন আল্লাহর জান্নাতের যেন ঢেউ খেলছে, আল্লাহর জান্নাতের যেন রহমত যেন ঝরে ঝরে পড়ছে মনে হচ্ছে। তাই আজকের আমি বলবো বাবা, 1 কুইন্টাল চাল লাগবে, 2 বস্তা আলু লাগবে, 2 টিন তেল লাগবে। আগামী বছরের জন্য তাওয়ারুক আপনারা প্রত্যেকে খান। এবছর হয়েছে মাশাআল্লাহ। জি, এজন্য আমি গুনাহগার, আপনাদের ভাই। আমি যদি খড়িবেড়িয়ার বাজারে দাঁড়াই, চা খেয়ে কুল হবে না, চা খেয়ে কুল হবে না। এ বলে হুজুর চা খান, বলে হুজুর চা খান। জি, আল্লাহু আকবার। আপনারা আমার মহব্বত করেন, ভালোবাসেন, আমি জানি। আপনারা আমার মহব্বত করেন, আমি জানি বাবা। আজকে আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি বাবা, এই মাহফিলে 2 জন ব্যক্তি আছেন কি 3 জন ব্যক্তি আছেন, সামনে বছরে চাল 1 কুইন্টাল লাগবে, 2 জন ব্যক্তি দেবে। সামনে বছরে 2 বস্তা আলু লাগবে, 2 জন ব্যক্তি দেবে। আমি সবাইকে নিয়ে বলছি বাবা, এই মাহফিলে এমনও ভাই আছেন একাই দিতে পারে। কি গো নেই? এই মাহফিলে এমনও ভাই আছে একাই দিতে পারে, কিন্তু আমি একার কাছ থেকে তো নেব না বাবা, আমি সবাইকে শামিল করে নেব, আমি সবাইকে এক করে নেব। জি, তা প্রথম নম্বর কি হবেন আল্লাহর পাগল? প্রথম নম্বরে আল্লাহর বান্দা কি হবে? সামনে বছরে 1 কুইন্টাল চাল লাগবে। যদি মনে করেন আমরা 2 জন মিলে দেবো কি 1 জন দেব, এটা আপনার ব্যাপার। 2 বস্তা আলু লাগবে, ইমাম হোসেনের মহব্বতে কি আছে, 2 জন মিলে 2 বস্তা আলু দাও বাবা। জি, 2 টিন তেল লাগবে। যদি মনে করেন আমি একাই দেবো, নিয়ত করুন। আর যদি বলেন আমরা 2 জন মিলে দেবো, তাহলে 2 জন 2 টিন তেল দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আমার নবীর নাতির মহব্বত আপনার বুকে আসুক বাবা। আমি দোয়া করছি আল্লাহর নবীর নাতির প্রেম আপনার বুকে আসুক বাবা। দেখি আল্লাহর বান্দা এখানে কি আছে, আল্লাহর মহব্বতের বান্দা এখানে কি আছেন দেখি বাবা। প্রথম নম্বরে একটু নাম বলেন দেখি। কি হুজুর আমি 1 কুইন্টাল চাল দেব, কি আমি 1 বস্তা আলু দেব, কি আমি 1 টিন তেল দেব, একটু নিয়ে তরুণ বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আপনার লস হবে না। আমি কথা দিচ্ছি আপনার বাড়িতে বালা মুসিবত আল্লাহ দেবেন। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন। আমি হাত তুলে দোয়া করছি আল্লাহ। জি, আমি দোয়া করছি বাবা। আমার সেন্টু ভাই প্রথম নাম্বার, উনি নাম লেখাচ্ছে 50 কিলো চাল দেবেন। আপনারা খুশি তো? আরে কথা বলেন না, খুশি তো? আমার নবীর নাতির নামে আমার সেন্টু ভাই, দেখুন মনটা দেখেন, উনি 50 কিলো চাল দেবে। এই ভাতের জন্য আজকে দিল্লি বোম্বে যাচ্ছে কাজ করতে, হায়দ্রাবাদ ছেলেরা কাজ করতে যাচ্ছে। আয় আল্লাহ, আমার সিন্টু ভাই আমার নবীর নাতিকে বড় ভালোবেসেছে, নবীর নাতি কারবালায় রক্ত দিয়েছে। আয় আল্লাহ রে,
আর বাড়ির ভাড়া দূর করে দিন, মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই নবীর নাতির কাতারে ওই লাইনটা আপনি বানিয়ে দিন। একটু জোরে তকবীর দেন তো, নারাই তকবীর। মিলেমিশে একটু দেন তো দেখি, নারাই তকবীর। বলুন 2 নম্বর কে হবেন 50 কিলো চা? আমার সোনা দেখো তো বাবু, কিনা কিনা আল্লাহ আমার ছোট ভাই ইব্রাহিম, আল্লাহ তোমার একটা নবীর নামে নাম আল্লাহ। আল্লাহ রে বিশ্ব নবীর নামে রক্ত দিতে কারবালা। আজকে আমার ইব্রাহিম আমার ছোট ভাই হাতখানা তুলেছে 50 কিলো চাল দেবে আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ নবীর নাতি রক্ত ব্যর্থ হয়। আজকে নবীর নাতি রক্ত এখনো বাবা বন্ধ হয়, এখনো সেই কারবালা ময়দানে বাবা হোসেন হোসেন বলে রক্তে আপনি আওয়াজ করে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার ইব্রাহিম ভাই উনি 50 কিলো চাল দেবেন আগের বছরে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার নবীর নাতি কাতারে এক কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে আমার আলমগীর ভাই এই মাইকটা চওড়া ভাই ও 50 কিলো চাকরি করে আল্লাহ রে এই মহরম চাঁদাবি দোয়া দিয়ে যাচ্ছিলাম ওর ব্যবস্থাতে উন্নতি ওর বাড়ি পালা করে দিন ওর বাচ্চাদের সুখে রেখে দিন আমার নবীর বাবা গলার করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ নবীর নাতির কাতারে ওর লাইফটা আল্লাহ বানিয়ে বলুন দেখি নারায় তাকবীর। আরো জোরে বলতে হবে নারায় তাকবীর। আমার নাসির ভাই 50 কিলো চাল দিয়ে বাবা নিয়ত করেছে। আমার নাসির ভাইয়ের মনের কামনা পূর্ণ করুন। আল্লাহ নৌসেন ভাই আল্লাহ আজকের নবীর নাতিকে কত ভালো দেখবেন, নবীর নাতি কারবারে রক্ত খেতে গো আমার নৌসেন ভাই সহ্য করতে পারে না। ইমাম হোসেনের আওলাদ রক্ত হয়নি বাবা, আপনার 3 দিন পানি পান করতে পারিনি বাবা। আমি দোয়া দিয়ে যাচ্ছি এই 150 কিলো পানি বারকাতে দানটা কবুল করে নিয়ে এই নবীর নাতির কাতারে আল্লাহ একবার লাইনটা বানিয়ে দিন। দেখি নারায় তাকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায় তাকবীর। আল্লাহ গোপনে 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ রে তুই একবার তাকিয়ে দেখো তোমার পাগল বান্দারা তোমার কত ভালোবেসেছে। আজকে নবীর নাতির দেখতে পাইনি গো, আজকে নবীর নাতির শহীদ করেছিল গতকালকে। আল্লাহ সেই তারিখটা কালকে চলে গেছে মাবুদ গো, আজকের গোপনে 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ এই দানটা কবুল করিলেন।
আজকে নবীর নাতি বেঁচে থাকলে কত নজরানা খাইয়ে দিত। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যিনি গোপনে গোপনে একদিন তেল দিলেন, ওর দানটা কবুল করে ওর দান হাতারা বরকত দিন। কিয়ামতের ময়দানে নবীর নাতির কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দিন। আরেকটু জোরে তাকবীর দিতে পারলে না? নারায়ে তাকবীর। আর একটু মহব্বতের সঙ্গে বলতে পারলে না? নারায়ে তাকবীর। আর এক টিন তেল আপনারা কে দেবেন আল্লাহর বান্দা? বলুন। আরে দুনিয়াটা কিছুই না বাবা, সব রেখে চলে যাবে কাফন করে বাবা, সব রেখে চলে যাবে, ঘর বাড়ি সব থাকবে বাবা, আমি তুমি থাকবো না বাবা। একটু নিয়ত করো, আল্লাহর দিকে তাকিয়ে 2 বস্তা আলু দাও বাবা, এক টিন তেল আর দাও বাবা। আমি দোয়া করছি আপনাদের জন্য, আমি দোয়া করছি আল্লাহর কাছে, দাও, আল্লাহ বরকত দেবে, দাও বাবা। জীবনে দানের মাল কমে না সোনা, জীবনে দানের মাল কমবে না বাবা। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। আমি খোকা ভাই, আপনারা আমার চেনেন তো বাবা, আপনারা প্রত্যেকে আমার চেনেন। আল্লাহু আকবার। আপনাদের খড়িবেড়ে এমন কোন গ্রাম নেই, এমন কোন জায়গা আমি জলসা করিনি বাবা। আপনাদের দোয়া, প্রত্যেকে মহব্বত করেন বাবা, প্রত্যেকের আমাকে ভালোবাসেন বাবা। জি, আল্লাহু আকবার। বলুন বলুন বাবু, বাপের নামে। আয় আল্লাহ, আমার ভোলন ভাই আব্বা জানির নামে 50 কিলো চাল দেবে নিয়ত করেছে, হয়ে গেল 2.5 কুইন্টাল চাল। আয় আল্লাহ রে, তোর আব্বার কথা মনে পড়েছে মহরম চাঁদে, আজকের আব্বা দুনিয়ায় নেই, আব্বার কথা মনে পড়েছে আমার। বলুন ভাই, আল্লাহ দানটা কবুল করে নবীর নাতির রুহানি দরবার কাছে ওর আব্বার কবরটা জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। সবাই মিলেমিশে জোরে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আর জোরে বলা গেল না? নারায়ে তাকবীর। বাবা আল্লাহ, আমার মাজেদ ভাই খুব মহব্বতের ভাই, মা বাপের নাম, উনি 1 টিন তেল দেন। দেখেন, আয় আল্লাহ, আমার আব্দুল মাজেদ বড় ভাই, আল্লাহ গো তোমার পাগল কোথায় লুকিয়েছিল তাকিয়ে দেখো আল্লাহ। না না, নবীর নাতির রক্ত ব্যক্ত হয়নি বাবা, নবীর নাতির রক্ত সারা পৃথিবী ছড়িয়ে গেছে। আমার আব্দুল মাজেদ ভাই উনি মা বাপের নামে 1 টিন তেল দেবে নিয়ত করেছে, আল্লাহ দানটা কবুল করে নিন, মায়ের মনের কামনা পূর্ণ করে দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে আরে মা বাপকে 1 জান্নাতের টিকিট দিন। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। বাবা 2 বস্তা আলু কেউ দিতে পারবে না, তেল আর দিতে হবে না বাবা, 2 বস্তা আলু কেউ দিতে পারবেন না আমার সোনা। আয় আল্লাহ, নাম বলে না গোপনে, নাম বলে না গোপনে 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে, নাম বলতে চাইলো না। আয় আল্লাহ, আমার নবীর নাতির কত ভালোবেসেছে, তাই নাম বলতে চায় না, গোপনে 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে, এই দানটা আল্লাহ কবুল করিলেন, আল্লাহ দানে দানে বরকত দিন, আর মার কলজে ঠান্ডা করে দিন, নবীর নাতির কাতারে লাইনটা আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। একটু খুশির খবর শোনাই, তাকবীর আসতে দিলে হবে না আমার সোনা, সব রেডি হবে। খুব খুশির খবর বলছি বাবা, খুব খুশির খবর বলছি বাবা। আমার মান্নান ভাই, আমি ওনাকে খুব ভালোবাসি বাবা, জানেন না? আপনারা বাসেন নিশ্চয়ই, খুব ভালোবাসেন জানেন না? আমি ওনার বাড়ি এই কয়েক মাস হলো
আমি এসেছিলাম, কি আদর আর কি খাওয়ানো। আমি সত্যি উনি একজন সম্মানীয় ব্যক্তি। জি, আমি ওনাকে খুব মহব্বত মানে অন্তরের সঙ্গে বেসেছি বাবা। উনি বলছে প্যান্ডেল আর মাইক খরচটা উনি একাই দিয়ে দেবে। জোরে চিল্লে বলুন মার হাবা। একটু বলো বাবা, বলো, আর জোরে বলো বাবা মার হাবা। আর আমার পঞ্চায়েত সমিতি মেম্বার, হ্যাঁ পঞ্চায়েতের সভাপতি মেম্বার, ওনার একটা গরু দেবে, গ্রাম সভাপতি একটা গরু দেবে। কি গো খুশি তো নাকি? আরে খুশি তো নাকি বলেন? খুশি যদি হন একটু তকবীর দেন, নারায়ে তকবীর। হয়নি বাবা, আমার ভাই যদি দেয় সপ্পর ফেটে যাবে। জি আল্লাহু আকবার, একটু জোরে দাও না দেখি। আপনি দেবেন, ওরা দেবে। নারায়ে তাকবীর, একটু জোরে দাও সোনা, জোরে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেছেন ভাই না দিলে মানাচ্ছেন। জি আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার আব্দুল মান্নান ভাই আল্লাহর সম্মানীয় ব্যক্তি, উনি এই প্যান্ডেল আর মাইক খরচ দিয়ে দেবেন। আর আমার মেম্বার ভাই এবং আপার সভাপতি আল্লাহ, তিনি একটা গরু দুজন দিয়ে দেবেন। হ্যাঁ আল্লাহ রে, তুই একটা রহমতের নজরে তাকিয়ে দেখো গো। আমার নবীর নাতির কত ভালোবেসেছে। আমার নবীর নাতি আজ বলুন তো বুকের উপরে বসে বাবা সীমার গলায় ছুরি দিয়েছিল বাবা। আমার নবীর নাতি রক্ত পড়েছিল। আমার নবীর নাতি ডেকে বলেছিল, সীমা তুই আমার গলায় ছুরি দিস না, আল্লাহর জান্নাতে তোর সঙ্গে নেব। কিন্তু সীমার শুনিনি বাবা, নবীর নাতির গলা কেটেছিল বাবা। তাই প্রত্যেক রক্তে ইমাম হোসেন আওয়াজ উঠেছিল, আয় আল্লাহ রে, আমার আব্দুল মান্নান ভাই এবং আমার মেম্বার ভাই আজকের গরু দেবেন এবং প্যান্ডেল আর মাইক খরচ দেবেন। আমি দোয়া দিয়ে যে আল্লাহ যতটুকু সম্মান আপনি দিয়েছেন আরো সম্মান বাড়িয়ে দেন আল্লাহ। এলাকার মাথা করে আল্লাহ আপনি বাঁচিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। দেখেন আমি যেটা চাইছিলাম তার থেকে কত বেশি হয়েছে বলুন তো। অনেকে বলে খোকা ভাই আসলি জলসা জমে। কেন জমে বাবা? আমি মানুষের রেগে হেঁকে পকেটে তুলে নেই নে বাবা। হিম্মতটা দেখে, দুজন মিলে তার একটা গরু দেবে, এই প্যান্ডেল এই মাইক খরচ আমার ভাই দেবে। চিন্তা করতে পারছেন মনটা কেমন? এই অনেকের টাকা আছে বাবা, অনেকের টাকা আছে, টাকা কাজে লাগে না, টাকা কাজে লাগে না, বালিশের তলায় দিয়ে শুয়ে থাকে। আবার অনেকের টাকা আছে মানুষের খাওয়ানোর জন্য পাগল, অনেকের টাকা আছে মানুষের দেওয়ার জন্য পাগল। আল্লাহ আজকে আমি বিরাট খুশি। আমি প্রত্যেকের জন্য খাস দোয়া করব মহরম চাঁদে, যেহেতু আপনারা যা দিয়েছেন। আমি চাল পেয়েছি, 2 টিন তেল পেয়েছি, আলু পেয়েছি, প্যান্ডেল মাইক পেয়েছি, আমি গরু পেয়েছি। আল্লাহু আকবার। সত্যি আজকের আমার মনটা বড় খুশি। জানেন না, আমি গত রাতে ছিলাম উলোবেরিয়া। এই গত রাতে বাবা ভোরবেলা ফিরেছি, আজান হচ্ছে তারপরেই ফিরেছি বাবা। বুঝতে পেরেছেন কি কষ্ট? জি অনেক হয়তো মনে করেন খোকা ভাই বোধহয় হয় না, বোধহয় আপনাদের দোয়ায় হচ্ছে বাবা, আল্লাহ দিচ্ছে বাবা। জি কি করব, আবার আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে বসিরহাট যাব জলসা। আপনাদের দোয়া বাবা, এই বাদলা বর্ষা জি আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে। কি করব, মানুষ শোনে না, মানুষ শোনে না, এত ঠেলে দে বাবু আর আসিস নে, আর পারিনি আমি। যেহেতু বহু বছর জলসা তো চলছে বাবা, কিন্তু আপনাদের মহব্বতে আমাকে আসতে হয় বাবা।
আপনাদের মহব্বতে আমাকে আসতে হয়। এজন্য বলছি আল্লাহ আপনাদের বরকত দিক, আল্লাহ আপনাদের নাজাত দিক। হ্যাঁ, 10 জন মিলে 1000 টাকা করে 10 জন দেন, 1000 টাকা করে 10 জন দেন। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, সামনে বছর মাহফিল হবে বাবা। হ্যাঁ, সামনে বছর মাহফিল হবে বাবা। আমি বেশি দাবি করি, আমি 5000 দাবি করিনি বাবা। এই প্যান্ডেলার মাইক কত খরচ বলুন, একটা গরু কত খরচ বলুন বাবা। জি বলুন। আজকের হিম্মত করে তো দিয়েছে, হিম্মত করে তো দিয়েছে বাবা, বলুন। জি আল্লাহু আকবার। 2 টিন তেল পেয়েছি, 2 টিন তেল পেয়েছি, আলু পেয়েছি, চাল পেয়েছি বাবা। আমি তো 1 কুইন্টাল চাল চেয়েছিলাম, 2.5 কুইন্টাল চাল হয়ে গেছে বাবা। এই জন্য আমি 10টা আল্লাহর বান্দার কাছে দাবি করছি 1000 টাকা করে দাও। এই প্রথম নাম্বারে আমার মাহানুর বিবি, আমার বোন, আমার ছোট বোন মাহানুর বিবি, এই দেখেন 1000 টাকা নাম লেখাচ্ছে। আয় আল্লাহ, আমার মাহানুর বুবু জান, আল্লাহ গো, এই ইমাম হোসেনের বিবির নাম ছিল শহর বানু। আয় আল্লাহ রে, পানির জন্য আলী আসগার কোক তুলে কেঁদেছিল। আজকে আমার মাহানুর বুবু জান, তিনি প্রথম 1000 টাকা নিয়ত করেছে। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ, এই নবীর নাতি শহর বানু আর নবীর নাতির বিবির শহর বানুর সঙ্গে কিয়ামতের ময়দানে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। 2 নম্বরে কি আছে? 2 নম্বর আমার আখের আলী ভাই আব্বা জানের নামে 1000 টাকা 2 নম্বরে নাম লেখাচ্ছে। আয় আল্লাহ রে, আমার আখের আলী ভাইয়ের দানটা কবুল করে নিন, ওর বাড়ির বালা দূর করে দিন, নবীর নাতির কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। 3 নম্বরে কি আছেন বাবা? 1000 টাকা আমার আইজুল ভাই, আমার আইজুল ভাই 1 বস্তা আলু দেবে নিয়ত করেছেন। আমার আইজুল ভাইয়ের দানটা কবুল করুন, আর বাড়ির বালা দূর করে দিন, হাতে তাইয়্যিবা দান করে দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বাবা 3 নম্বরে কি আছেন? আল্লাহর বান্দা 1000 টাকা দেবে। ও আল্লাহু আকবার। আমি 2 টিন তেল চাচ্ছিলাম। আমার সাদ্দাম ভাই, আমার ছেলের নামে নাম বাবা, আমার ছেলের নাম রেখেছি সাদ্দাম হোসেন। আল্লাহু আকবার। সাদ্দামের নামে নাম, ও 1 টিন তেল দেবে। তাহলে কটিন হলো সোনা? 3 টিন। এরা গুনে রেখে সব গুনে রেখে সব। আয় আল্লাহ, আমার এসনের সাদ্দাম 1 টিন তেল দেবে। আয় আল্লাহ রে, সাদ্দাম আমার নবীর নাতির দেখিনি। গতকাল কারবালা ময়দানে বাবা রক্ত দিয়ে শহীদ হয়ে গেছেন। কিয়ামতের মুসিবতের ময়দানে এই সাদ্দামকে নবীর নাতির কাতার আল্লাহ লাইনটা বানিয়ে দি। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। বলুন 3 নম্বরে 1000 টাকা কে দেবে শোনা? আমার মাহফুজ ভাই, মহিলা বেটা ছেলে, আমার মাহফুজ ভাই। আলু আর দিতে হবে না, 1 বস্তা আলু দিয়েছে আমার মাহফুজ ভাই। আমি 2 বস্তা চাচ্ছিলাম, 3 বস্তা হয়েছে। জি আল্লাহ, আমার মাহফুজ ভাই 1 বস্তা আলু দিয়ে নিয়ত করেছে। হে আল্লাহ রে, আরে মার কলজে ঠান্ডা করে দিন আল্লাহ, দানায় দানায় বরকত দিয়ে, হায়াতে বরকত দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলেন আমিন, নারায়ে তাকবীর। জোরে বলতে পারেন না, নারায়ে তাকবীর। আমার খোকন ভাই 3 নম্বরে, আমার খোকন আলী ভাই 3 নম্বরে 1000 টাকা।
আয় আল্লাহ খোকন ভাইয়ের বোনের কামনা পূর্ণ করে দিন, ওর মার আসলে ভিক্ষা দিন, আল্লাহ বাড়ির বালা দূর করে দিন, সংসার উন্নতি দিন, নবীর নাতির কাতারে লাইনটা বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। 4 নম্বরে নাম বলে না গোপনে, হ্যাঁ 4 নম্বরে নাম বলে না গোপনে 1000 টাকা দেবে। আল্লাহ গো তার আশা পুরা করে দিন। আয় আল্লাহ তার মার আসলে আল্লাহ ভিক্ষা দিন, আল্লাহ বাড়ির বালা দূর করে দিন, দানায় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 5 নম্বর কি হবেন শোনা? একটু নাম বলো বাবা। আমার মিজান ভাই 5 নম্বরে নাম লেখাচ্ছে, 1000 টাকা দেবে। আয় আল্লাহ আমার মিজান ভাই, সূরা রহমানের মধ্যে মিজানের নামটা উল্লেখ আছে। আয় আল্লাহ রে আমার মিজান ভাইয়ের দানটা কবুল করিলিন। 5 নম্বরে নাম লেখাচ্ছে, ওর মার কলিজা ঠান্ডা করে দিন, বাড়ি বাড়ি দূর করে দিন, বাচ্চাদের সুখে রেখে দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 6 নম্বরে কি হবে বাবা? 6 নম্বরে কি হবে? মিজান দিয়ে বললাম আপিয়া, আমার আপিয়া সুলতান আমার ছোট বোন, আমার আপিয়া সুলতান আমার ছোট বোন, শেষ আজকের 7 নম্বরে নাম লেখাচ্ছে। আল্লাহ গো তোমার দুটো বান্দির নাম আমি পেয়েছি, আজকের আপিয়া সুলতানা 1000 টাকা দেবে। আল্লাহ দানটা কবুল করিলেন, ওরা আসলে রহমত দান করে দিন। কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে ও লাইনটা আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। বাবা 8 নম্বরে কি আছে? 1000 টাকা। আমার মন্টু আলী ভাই, আমার মন্টু আলী ভাই 1000 টাকা। আল্লাহ রে আমার মন্টু আলী ভাইয়ের দানটা কবুল করুন আল্লাহ। এই মুহররমের চাঁদ আল্লাহ